হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। রোজ শুনছি আজই বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো নাম নিশানা নেই। এদিকে রোজ রোজ সন্ধেবেলা স্যালাড দিয়ে মুড়ি খেতে খেতে আমি তো একদম ক্লান্ত হয়ে গেছি। তাই আজ ঠিক করলাম, আজ তো আমি আর স্যালাড কেটে কোনোভাবেই মুড়ি খাবো না। তাই যেই ভাবা সেই কাজ, একটা ডিশ নিয়ে চলে এসেছি। আজ অন্যরকম কিছু একটা বানিয়ে আমি খাবোই। তড়িঘড়ি করে বানাচ্ছিলাম, তাই কিছু অ্যারেঞ্জমেন্ট আগে থেকে ছিল না। আর আজ যেন ভিডিওটাও করার সময় ভেবেই পাচ্ছিলাম না যে কোথা থেকে শুরু করব। তো যাই হোক, দেখো একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, একদম মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে নিলে তাহলে খেতে একটু ভালো লাগবে, সেই জন্য। তারপরে একটা শসাও কেটে নিয়েছি। শসাটাকেও একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, একদম কুচি কুচি ঝিরিঝিরি করে কাটছি। তবে একদম যেভাবে পেঁয়াজ ছোটি ছোটি করে কেটেছি ওরকমভাবে কাটতে হবে না, শসাটা একটু বড় রাখলেও হবে, যেহেতু শসা নুন লাগলে তো সে একদম নিতেই পড়বে। তো যাই হোক, তো সেভাবেই স্যালাডের মতো করেই কেটে নিয়েছিলাম। আর আমার মাকে তারপরে এই স্যালাডটা দিয়েই মুড়ি মেখে দিয়ে দিয়েছিলাম। আজকাল সন্ধেবেলা আমাদের প্রত্যেক দিনেরই খাবারের মধ্যে এটাই থাকে, নয় ছোলা সেদ্ধ করে এই স্যালাডটা দিয়ে মাখাও, আর নইলে মুড়ি দিয়ে এরকমভাবেই খাওয়াও। শসা এখন রোজ খেতে হবে আর বারবার খেতে হবে বলে এভাবেই আমরা খেয়ে বেড়াচ্ছি। আর একটা ছোট্ট মতো টমেটোও আমি কেটে নিয়েছি। এই দেখো, মাকে আমি মুড়ি মেখে দিয়ে দিলাম। তারপরে কড়া বসিয়ে কয়েকটা পাঁপড় ভেজে নিলাম। ছোট্ট ছোট্ট পাঁপড় নিয়ে এসেছিলো বাড়িতে এবারে, তো সেগুলোই ভেজে নিচ্ছিলাম। আর এটা না লোহার কড়া, তো খুব তাড়াতাড়ি তেতে যায়, আর খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস যেমন ভাজাও হয়ে যায়, খুব তাড়াতাড়ি এটা পুড়েও যায়। তো দেখো, পাঁপড়গুলো এক সাইড দিতে দিতেই সাথে সাথেই হয়ে যাচ্ছিলো। তা আমি আর পরের পাঁপড়গুলো অপোজিট সাইডে উল্টাইনি, কারণ পাঁপড়গুলো না খুব লাল হয়ে যাচ্ছিলো। আর খুব বেশি লাল হয়ে গেলে পাঁপড় খেতে মোটেই ভালো লাগে না। আমার একটু পাঁপড় সাদা সাদা টাইপের ভাজাই ভালো লাগে। আর এটা মশলা দেওয়া পাঁপড় ছিল না, হালকা একটুখানি গোলমরিচ দেওয়া ছিল বটে, কিন্তু খুব একটা টেস্টি ছিল না পাঁপড়টা। যাই হোক, আপাতত যা ছিল সেটা দিয়েই কাটাতে হবে, আমাকে একটা নতুন জিনিস বানিয়েই খেতেই হবে। এই ছিল আমার আজকের উদ্যোগ। আমার ওই একই রকমের খাবার রোজ রোজ খেতে একদমই ভালো লাগে না, সে যতই টেস্টি হোক না কেন। আর সেই জন্যেই আমি একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে খাবার নিজেও যেমন খেতে পছন্দ করি, বাড়ির লোকেদেরও খাওয়াই। অনেক সময় বাড়ির লোকেদের একদম পছন্দ হয় না, আমাকেই অগত্যা সেটা খেয়ে নিতে হয়। তো দেখো, লাস্ট পাঁপড়টা কেমন রোল মতো হয়ে গেল। যাকগে, আমি যে কাজ করব তাতে রোল হয়ে যাক কি ভেঙে যাক, কিছু অসুবিধা তাতে আমার হবে না। তো মোটামুটি আমি 5খানা মতো পাঁপড় ভেজে নিয়েছিলাম। পাঁপড়ের সাইজগুলো ছোটো ছিল, তাই তোমরা তোমাদের পরিমাণ মতো ভেজে নিতে পারো। আর এই খাবারটা সন্ধেবেলার খাবারের জন্য একদম পারফেক্ট একটা খাবার। বাড়িতে কিছু না থাকলে, অথবা বাড়িতে তোমার যদি হুট করে গেস্টও চলে আসে না, তুমি অনায়াসে এটাকে বানিয়ে খাওয়াতে পারবে। তারপরে দেখো, এই গরম পাঁপড়গুলোই আমি নিয়ে এই প্লেটের মধ্যে হালকা হালকা করে একটু ভেঙে দিচ্ছিলাম। আচ্ছা, পাঁপড়গুলোকে না ভেজে পাঁপড়গুলো তোমরা সেঁকেও নিতে পারো। যদি সেই পাঁপড়গুলো একটুখানি বড় পাঁপড় হয় আর সেঁকা যায় সেই পাঁপড়গুলো, তাহলে সেগুলো সেঁকেই নিও। পাঁপড় সেঁকা দিয়ে এটা করলে আরও ভালো টেস্টি হয়। তো দেখে নাও, আমি পাঁপড়গুলোকে একটু একটু করে ভেজে দিলাম। রোল পাঁপড়টা নিয়ে নিয়েছিলাম, পরে ভাবলাম থাক, এটা গার্নিশিং করবো আমি। তো যাই হোক, এর ওপর দিয়ে সেই শসা কুচিগুলো আর পেঁয়াজ কুচিগুলো আর টমেটো কুচিগুলো ওপর দিয়ে জাস্ট ছড়িয়ে দিলাম। আমি এখানে একদমই লঙ্কার ব্যবহার করিনি, তোমরা এতে লঙ্কার গুঁড়ো অথবা গোলমরিচ অথবা কাঁচা লঙ্কা কেটে ঝুড়ি ঝুড়ি করে দিতে পারো, তাতে টেস্টটা আরও বাড়বে। আমি এখানে আমার বাচ্চারা খাবে বলে একদমই লঙ্কার ব্যবহার করিনি। এর ওপর দিয়ে হালকা একটু টক দই ছড়িয়ে দিয়েছি। টক দইটা স্কিপ করতে চাইলে তোমরা এখানে লেবুর রস ব্যবহার করো, একটুখানি চাট মশলা আর একটুখানি নুন জাস্ট ছড়িয়ে নিও, ব্যাস অসাধারণ সন্ধ্যের একটা খাবার তৈরি হয়ে যাবে। তুমি বিশ্বাস করো, আমি এটা 1 মিনিটে নিমেষে শেষ করে ফেলেছি। কোনো খাবার যদি আমার খুব পছন্দের হয় না, সেটা আমার খেতে বেশিক্ষণ সময় লাগে না। এই দেখো, আমি টেস্ট করার জন্য নিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো এত টেস্টি লাগছিলো, এত টেস্টি খাবার লাগছিলো যে কী বলবো। এত সহজে যে এত তাড়াতাড়ি এরকম জিনিস হয়ে যায়, কী বলবো। ঘেমে নিয়ে করা একদম সার্থক, আমি এটাই বলছিলাম। একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখো। এটা পাঁপড় চাট আমি অনেক জায়গায় দেখেছি বানাতে, তো আজ প্রথমবার খেলাম। আমি বাইরে কোথাও খাইনি, বানিয়ে খেলাম নিজে, কিন্তু বিশ্বাস করো দারুণ হয়েছিল। চলো, ব্লগটা এখানেই শেষ করলাম। নতুন একটা ব্লগের জন্য তোমরাও অপেক্ষা করো, আর লাইক, শেয়ার আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না। টাটা। বানিয়ে খেয়েও এই টেস্টি খাবারটা। টাটা।